আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একদম বাড়ি থেকে আ আনা মানে গ্রামের থেকে আনা সব জিনিস দিয়ে আজকের ভিডিওটা থাকবে। কি রান্নাবান্না করলাম, খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করি। এই যে হচ্ছে বাড়ি থেকে এনেছিলাম, দেখিয়েছিলাম ভিডিওতে যে এটাকে অনেকে বিচি আলু বলে। আজকে হচ্ছে রান্না করব এই যে এই আলু দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে ঝোল রান্না করব। বাড়ি থেকে এনেছি। এই যে এই আলুগুলো কিন্তু গাছে হয়, এটাকে মেটে আলু বলে। এই গাছটার নিচেও কিন্তু বড় একটা আলু হয়। এই আলুগুলো খেতে ভালোই লাগে। আর হচ্ছে এই যে কচু, এই কচু দিয়ে একদিন দেশি মুরগি রান্না করেছি, সেটা দেখিয়েছিলাম। আর বাকি যে কচুটুকু আছে এটুকু হচ্ছে আমি নারকেলের দুধ দিয়ে ভুনা করব। আর বাকি নিচের যে কচুটুকু আছে এই যে এইটুকু একদিন পোড়ায় তারপর হচ্ছে ভর্তা করব, সেটা অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আমি এই কচুটা আর আলুটা কেটে নেব। আলুটাকে কিন্তু আমি কেটে তারপর হচ্ছে হালকা গরম পানি আর হচ্ছে হলুদ দিয়ে একটু ধুয়ে নেব, যাতে এটা কিন্তু কাটার সময় একটু ভিজলে ভিজলে টাইপ হয়। তো ওইটা চলে যাবে গরম পানি দিয়ে ধুলে। আমি কচুগুলোকে কেটে তারপরে সুন্দর করে ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। এটাকে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। এই কচু রান্নার ভিডিওটা আমার চ্যানেলে এর আগেও দেওয়া আছে, তাই পুরোপুরি দেখাবো না। কচুগুলোকে ভেজে তারপর হচ্ছে আমি ভুনাটা করে নেব। সব কচুগুলোকে ভেজে তারপর মশলা হচ্ছে আমি দিয়েছিলাম একটু জিরা বাটা, সামান্য পরিমাণের আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে নারকেলের দুধটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দেব। তার আগে আমি কচুগুলো এই মশলার ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে নারকেলের দুধ দিয়ে রান্নাটা শেষ করব। তো আমি পুরো ভিডিওটা কিন্তু এখানে দেখাইনি। এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। কচুগুলো থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব। কচু রান্নাটা শেষ। এবার হচ্ছে আমি যে মেটে আলু বা বিচি আলু ওটা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি কই মাছগুলোকে ভেজে নিব। দেশি কই মাছ সাইজে একটু ছোট হলেও কিন্তু দেশি জিনিসটা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। তো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমি অনেক কড়া ভাজা দেব না, আমি কিন্তু মিডিয়াম ভেজে তারপর হচ্ছে নামিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলের ভিতরে ঝোলের ভিতরে যে ফোড়নটা বেটে দেই আমরা, সেই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে তারপর উঠায় রাখবো। তারপর হচ্ছে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু আমি গরম পানি আর হচ্ছে একটু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। সাথে কিন্তু আমি একটু আমাদের যে এমনি আলুটা সেটাও একটু দিয়েছি। তো এবার এইগুলোকে আমি একই তেলের ভিতরে দিয়ে লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বেশ খানিকটা সময় এটাকে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দেব।
সবগুলোই পেকে গেছে। এই পাশের এক ফানা শুধু কাঁচা আছে। দুধ নিয়ে আসতে হবে না ফ্রিজেতে, দুধ দিয়ে কলা দিয়ে খাওয়া যাবে না। এটা উঠতে হবে না, পেকে যাবে বেশি। এই কটা থাক। এগুলো রে 2 ফানা ফ্রিজে রেখে দেবেন, না সব একসাথে খাওয়া যাবে না। সন্ধ্যার সময় এই যে হচ্ছে নাস্তা খাবো, পাউরুটি একদম মানে গরম গরম, এত সুন্দর পাউরুটিটা আমাদের এখানে একদম গরম গরমই পাওয়া যায়। তো এই পাউরুটিটা দিয়ে আর হচ্ছে কলা দিয়ে এখন আমরা সন্ধ্যার নাস্তা করব। আর আমার ছেলে হচ্ছে কলা এমনি শুধু খেয়েছে, তারপরে এখন পাউরুটি দিয়ে জেলি দিয়ে খাবে। তো জেলিটাও কিন্তু আমার ঘরেই তৈরি করা, ওটা দিয়ে ওরা খাচ্ছে। আর রাত্রিবেলা হচ্ছে কলা আর দুধ দিয়ে, বাড়ি থেকে যে দুধ এনেছি খাঁটি গরুর দুধ, তো ওইটা দিয়ে হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করব। আমার ছেলে কিন্তু এই যে ছোট গ্লাস দিয়ে তারপর পাউরুটির মাঝখান থেকে কেটে মানে দুষ্টুমি আর কি করবে খুঁজে পায় না। তো যাই হোক, বাচ্চারা যেভাবে খেতে চায় সেভাবে দেওয়া একটু উচিত। তো ওকে ওইভাবে দিলাম, ও ওটা খেয়ে নিল। আর এই যে হচ্ছে যে দুধ জাল করেছিলাম, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর দুধ, মানে সরটা পড়েছে কিন্তু বেশ মোটা। আমি একটু আপনাদেরকে একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সর পড়েছে। তো রাত্রেবেলা যে মানে তরকারি আছে, কই মাছের ঝোল আর হচ্ছে কচু ভুনা, ওইটা দিয়ে আর হচ্ছে দুধ কলা দিয়ে খাওয়া শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো সব কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।